শুভ সকাল বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দেখো, আজ রবিবার মানে একটু ছুটির দিন, একটু সব কিছুই দেরি করে, কিন্তু দেরি করে উঠলে কি হবে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে, ঘরে লাইট জ্বালিয়ে নিতে হচ্ছে। অনেকটাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু তবুও ভাবলাম যে না, দেরি করে উঠবো, কিন্তু দেরি করে আর হলো না। বৃষ্টি শুরু হয়েছে তো সেই কারণে দেখো কেমন মেঘলা ওয়েদার। এদিকে আমার ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, তারপরেই চাটা খেয়ে নিলাম। আর এখানে দেখো, ও বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছে না, চুপ করে বসে আছে। আর আজকে একটু চাউমিন করবো, কিন্তু চাউমিনটা যে করবো, একটা ভাবছি যে টিনটিন আবার কী খাবে, মানে মিনিটা, ও আবার কী খাবে, ও তো আর চাউমিন খেতে পারে না। ওদিকে বরবটিটা অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, সেটা বার করে রেখেছি। আর ভাত ছিল কিছুটা, ভাতটাকে ফ্রিজে রেখে দিই, কেননা আজকে আর ভাতটা কোনো গরম টরম হবে না, কে ভাত খাবে, চাউমিনটা করবো আবার ভাত গরম করবো, ওই কারণেই রেখে দিই। আর এখানে একটু মাছের তেল আছে, এই তেলটাকে কিছু একটু করবো। আর বাসনটা না আজকে এসেতেই মেজে নিয়েছি, এখানটা মেজে নিয়েছি, কিন্তু কলতলায় যাবো ধুতে, কেননা এখানে কারেন্ট ছিল না, কিছুক্ষণ পাম্পটা চালাতে পারিনি, মাজা হয়ে গেছে, ধুতে যাবো, অমনি দেখি যে জল নেই, পাম্পটা চালিয়েছি, তা কতক্ষণ রাখবো, শুকিয়ে যাবে। এর মাঝখানে দেখো, নিজের জন্য একটু চুলের যত্নে একটুখানি এটা সে অ্যালোভেরা জেল আর একটু সে জবা ফুলের কুড়ি, ওইটা পেস্ট করে নিচ্ছি, একটু চুলে দেবো তেলের সঙ্গে, তারপরে শ্যাম্পু করবো। তো তাই আর এখানে একটু কচু ছিল, ওই নরম মুখের দিকটা কচুটা, ওইটা একটু ভাজা করে নেব। আর পাপা রয়েছে, তো ও পাপা খেতে খুব ভালোবাসে এই কচু টচুগুলো। আর এখানে সবজি বলতে আদা রসুন তো গুছিয়েই নিয়েছি। আর দেখো, একটু আগেই আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল। ভাবছি জামা কাপড়গুলো দিইনি, আর জামা কাপড়গুলো কী বাইরে দেবো বলো তো, কখন যে দুমদাম করে বৃষ্টি নেমে যাচ্ছে বুঝতেই পারছি না। আস্তে আস্তে দেখি বৃষ্টিও শেষ হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর ঘর ভর্তি জামা কাপড়। এখানে দেখো গাছগুলো কি সুন্দর বড় হয়ে উঠেছে, কবে বুঝতেই পারিনি। এই তো বেশ কিছুদিন হলো লাগিয়েছি, মানে বেশি দিন হয়নি লাগিয়েছি, এনেছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে ওই বাড়ি থেকে, কিন্তু লাগিয়েছি অনেক দেরিতে। আর এই চালটা আজকে নতুন মিশে করছি, ভাতটা বানাচ্ছি, ওর জন্য বুঝতে পারছি না, বারবার করে দেখছি ভাতটা কী অবস্থা। আর কড়াইটা আজকে অনেক পুড়েছে, মাজতে অনেক অসুবিধা হবে। আর কি জানো তো, ওর একটা ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডটার না শরীরটা খারাপ, সেই ফোন করেছিল, ওর মা বললো যে ইচ্ছে করেছে, বাচ্চাটা মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে, দেখতে সেই কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে গিয়ে। তারপরে সেই ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাবার পরে তখন ডাক্তারের কাছে গিয়ে ওখানে গিয়ে খেলার পরে ডাক্তার বললো কিছুই হয়নি ওর, ও একদমই সব কিছু ওকে টেস্ট করালো, বললো একদমই নর্মাল, কোনো অসুবিধা নেই। যেহেতু ডক্টরের কাছে গেছে সেই কারণে আবার একটু গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছে, একটু পেটের মধ্যে হয়তো গ্যাস জমেছিল সেই কারণে। আর বললো যে ওই ফোন দেখি, তো ফোন দেখে বাচ্চারা এরকম অনেক কিছুই করে, মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে, রাতের থেকেই নাকি হয়েছে। শুনে তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ওর মা বাবাও ভীষণ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে ডাক্তার ওটাই বললো, দেখো স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা, অনেকটাই বেলা হয়ে গেছে, বৃষ্টির জন্য তো বেলা বোঝা যায় না। আর এদিকে তো চিকেনটা হয়ে গেছে, চলো তাহলে কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে বরবটি আলু ভাজা, আর ওই কচুটা ছিল, কচুটা একটু ভাজা করে নিয়েছি। আর এখানে মাছের ওই তেল কাটাটা ভেজে নিয়েছি, মিনিকে ভাতটা মেখে দেবো। আর এখানে তো ভাত রয়েছে, ভাতটা একটু শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে দেখো ওই চিকেনটা যত বেশি কষাবে ততই বেশি টেস্ট হয়। আর এখানে টিনটিন বসে আছে, ওকেও ভাত দিয়ে দেবো।